আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো বাদাম ভাজা। আসলে বাইরে বাদামের দাম এত বেশি যে বাদাম বাহির থেকে কেনার থেকে বাসায় বসে বাদাম ভেজে খাওয়াটা অনেক বেশি বেটার। আমার আম্মু তাই বাজার থেকে প্রায় 2 থেকে 3 কেজি বাদাম একেবারে কাঁচা বাদাম কিনে আনার পরে সেখান থেকে অল্প অল্প, যেটা আমরা একদিনে বা 2 দিনে খাবো, সেরকম ভেজে নেয়। তো এই বাদাম ভাজা বানানো আহামরি কোনো কঠিন কাজই না। রাস্তার আশেপাশে প্রচুর বালু টালু পড়ে থাকে, সেই কিছু পরিষ্কার বালু আপনারা তুলে এনে কড়াইতে গরম করে নেবেন। গরম করে নেওয়া বালুর মধ্যে কিছু পরিমাণ বাদাম দিয়ে দিবেন, যেটা আপনারা একবারে খাবেন। কিন্তু একটু কষ্ট করে কড়াইয়ের পাশেই থাকতে হবে, কারণ বেশি তাপের জন্য বালুর দিকে যে বাদামগুলো থাকবে সেদিক কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, আর যেদিক থাকবে না সেদিক দেখা যাবে ভাজাই হচ্ছে না। তারপরে বালুগুলো এভাবে ছেঁকে নিয়ে আপনারা ছাঁকুনির মধ্যে কিছুক্ষণ রেখে দিবেন। দেখবেন বালুগুলো শুকনা, মানে তাপ দেওয়া বালুগুলো এমনি পড়ে যাবে নিচে। তারপর পরিষ্কার জায়গায় নিয়ে নিলাম এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে 1 কাপ গরম দুধ চা বা লাল চা বানিয়ে নেব। আমি তো প্রায় আমার ভাই, বোন, মা, খালামণি, দিদা সবার সাথে বসে বাদাম ভাজা খাই। আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।